উঠে পড়ুন, উঠে পড়ুন। সেহরি খাওয়ার সময় হয়েছে, আর শুয়ে থাকবেন না। উঠে পড়ুন, উঠে পড়ুন। আজকে সেহরির শেষ সময় 5টা বেজে 5 মিনিট। আর দেরি করবেন না, উঠে পড়ুন। সেহরি খাওয়ার সময় চলে যাচ্ছে। উঠে পড়ুন, জলদি উঠুন। আরামের ঘুমকে হারাম করুন। তাড়াতাড়ি উঠে হাতে মুখে পানি দেন। সময় কিন্তু আর বেশি নেই। এর থেকে দেরিতে উঠলে সেহরি খেতে পারবেন না। উঠে পড়ুন। সময় আর বেশি নেই। এখন বাজে 4টা 35। আর মাত্র আধা ঘন্টা সময় আছে। উঠে পড়ুন, উঠে পড়ুন। উঠুন, উঠুন। আর বেশিক্ষণ ডাকবো না। সময় আর বেশি নেই। তাই তাড়াতাড়ি উঠে সেহরি খেয়ে নিন। সময় কিন্তু আর মাত্র 10 মিনিট। উঠে পড়ুন। আর ঘুমিয়ে থাকবেন না, জলদি উঠুন। সময় আছে আর 5 মিনিট। উঠলে উঠুন, না উঠলে না উঠুন। না উঠলে আর খেতে হবে না। আবার কালকে ডাকবো, তখন খাবেন। ওই বাঁদর, কি সমস্যা তোর? কই কিছু না তো। তাহলে ভোর থেকে এগুলো কি শুরু করেছিস? তোর মেসেজের নোটিফিকেশনে ফোন আমার হ্যাং ওভার হবার অবস্থা। এতগুলো আজে বাজে মেসেজ করেছিস কেন? আজে বাজে কোথায় করলাম? তোকে তো ঘুম থেকে ডেকে তুলছিলাম। কেন? তোকে কি আমি বলেছি আমাকে ঘুম থেকে ডেকে তোল? তোর বলতে হবে কেন? আজ প্রথম রোজা, আমার একটা দায়িত্ব আছে না? দেখা গেল ডাকলাম না, তখন আবার তুই না খেয়ে রোজা রাখবি। তাই মানবতার খাতিরে। ওরে আমার মানবতার ফেরিওয়ালা রে, তোকে কি আমি বলছি রাত দুপুরে আমাকে মেসেজ করতে, আমাকে ডাকতে? মানবতা দেখাতে আসছে একেবারে। তোর বলতে হবে কেন? এটা তো একটা সওয়াবের কাজ। আমি তোকে ডেকে দিয়েছি। তোকে কে বলেছে আমাকে ডাকতে? মসজিদ আছে, মুয়াজ্জিম আছে, তারা ডাকবে। তুই কেন রাত দুপুরে মেসেজ করছিলি এতগুলা? আমি ভাবলাম মুয়াজ্জিম যদি ঘুমিয়ে থাকে, ডাকতে ভুলে যায়, তখন তোর আর সেহরি খাওয়া হবে না। এই ভেবেই তো ডাকলাম। ওরে বুদ্ধি রে, প্রথম রোজার দিন মুয়াজ্জিম ঘুমাচ্ছে তাই না? আর তুই জেগে আছিস তার দায়িত্ব পালন করার জন্য। ভালোর জামানাই নাই। কোথায় আমায় ধন্যবাদ দিবি আমার ভালো কাজের জন্য, তা না করে উল্টো বকছিস। হ্যাঁ, সেই তুই যে ভারী কৃতকর্ম করেছিস তার জন্য তোকে এখন ধন্যবাদ দিতে হবে। দূর হ আমার ইনবক্স থেকে। আচ্ছা বাদ দে, ভুল হয়ে গেছে, আর ডাকবো না। এবার বলতো, কেমন আছিস তুই? আর খালারা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। আর মাও ভালোই আছে, এমনকি আমরা বাড়ির সবাই ভালোই আছি। এবার বল তুই কেমন আছিস? আমার খালারা কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ চলছে। থেমে নেই, চলে যাচ্ছে কোনো রকম। আর হ্যাঁ, বাড়ির সবাই ভালোই আছে। ও আচ্ছা। বলছি, শোন না মেঘলা, বল। একটা কথা বলার ছিল রে। বল না কি বলবি। আসলে আমি যে চাকরি পেয়েছি, সেটা কি তুই জানিস? জানি, মা বলল সেদিন। হ্যাঁ, চাকরিটা ভালো। আর মা বলছিল, কি বলছিল খালা? আসলে মা বিয়ের কথা বলছিল। ভালো তো, কবে করছিস? মেঘলা, তুই কি কিছু বুঝিস না? কি বোঝার কথা বলছিস বলতো? মেঘলা, আমি বাড়িতে মাকে বলে দিয়েছি যে আমার একজনকে পছন্দ, আমি তাকেই বিয়ে করব। তো কর না, এটা তো ভালো কথা। তোর বিয়ের কথা শুনে আমি নিজে অনেক খুশি হয়েছে, বিশ্বাস কর। অনেক দিন কোনো কাজিনের বিয়েই খাওয়া হয় না। তোর বিয়েটা হলে ভালোই হবে। আমিও ভাবছিলাম একটা বিয়ের দাওয়াত পেলে ভালো হতো, এর মধ্যেই তুই সুখবরটা শুনিয়ে দিলি।
এতক্ষণ তোর ওপরে যা রেগেছিলাম, এখন সব রাগ উবে গেছে রে। মেঘলা, আমার পুরো কথাটা শোন। হ্যাঁ বল বল। আরে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। জানতে চাইলি না তো পাত্রীটাকে? পাত্রী খেয়ে ওটা বিয়ের দিন দেখা যাবে। তোর পাত্রীকে এখন দেখে আমি কি করব? তার থেকে ভালো হবে বিয়ের দিন একেবারে গিফট হাতে করে গিয়ে তোর বউকে দেখব। মেঘলা, এত এক্সাইটেড হোস না, আগে শুনে নে। হ্যাঁ বল বল। মেঘলা, মা যখন জানতে চাইছিল যে আমি কাকে পছন্দ করি, আমি নাম বলে দিয়েছি। ও হ্যাঁ, দেখ না, আমি এত এক্সাইটেড যে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। হ্যাঁ এই তোর হবু বউয়ের নাম কি রে? মেঘলা। বল, শুনছি তো। বললাম তো মেঘলা। আরে হ্যাঁ তো, বারবার আমার নাম বলে যাচ্ছিস। তোর বউয়ের নামটা বল। আমি সেটাই তো বলছি, তার নাম হলো মেঘলা। মানে? মানে এই যে আমার হবু বউয়ের নাম হচ্ছে মেঘলা, আর সেই মেঘলাটা হচ্ছেন আপনি। কি হলো, চুপ হয়ে গেলি কেন? কিছু তো বল। আই থিঙ্ক তুই আমার সাথে মজা করছিস। না মেঘলা, আমি সিরিয়াস। দেখ, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, কত খেলা করেছি, একসাথে মারধর করেছি, ঝগড়াঝাটি করতে করতে বড় হয়েছি। আর এত কিছুর ভিড়ে তোর জন্য মনের মধ্যে কখন যে একটা সুপ্ত ভালো লাগা তৈরি হয়েছে আমি নিজেও জানি না। আমি তোকে ছাড়া কিছুই ভাবতে পারি না মেঘলা। হ্যাঁ, বিষয়টা আমার আগে তোকে জানানো দরকার ছিল, তারপর তোর অনুমতি নিয়ে মাকে বলার দরকার ছিল। কিন্তু বিশ্বাস কর, আমার সাহস হয়নি। শুধু মনে হচ্ছিল তুই যদি রাজি না হোস, আমি তো শেষ হয়ে যাব তোকে ছাড়া। প্লিজ আমাকে বোঝার চেষ্টা কর। মা মনে হয় কালকে খালার সাথে কথা বলবে আমাদের ব্যাপারটা নিয়ে। তুই প্লিজ রাজি হয়ে যা। না করিস না, আমাদের বিয়েটা একবার হতে দে। আমি সব ঠিক করে দেব। আমি তোকে যথেষ্ট সময় দেব এই সম্পর্কটাতে সহজ হওয়ার জন্য। একটু ভেবে দেখ আমার ব্যাপারটা। আমি কখনো তোর উপর জোর দেখাবো না। তোর যত সময় লাগে আমাদের সম্পর্কের তুই তত সময় নিবি। সমস্যা নেই, তুই শুধু হ্যাঁ বলে দে প্লিজ। দেখ, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, খেলায় ঝগড়ায় সময় কেটেছে। আমার সম্পর্কে তুই সবটাই জানিস, এমনকি তোর থেকে ভালো আমার ব্যাপারে কেউই জানে না। সেটা ঠিক। বড় হয়েছে পর থেকে কোনো প্রেম ভালোবাসা নামক সম্পর্কে জড়াইনি আমি। আর আমি তোকেও কখনো ওই নজরে দেখিনি। এখন হঠাৎ করে তুই এসে এতগুলো কথা বলছিস, এর মধ্যে বিয়ের কথাও ভেবে নিলি। আমাকে একটাবার জানানোর প্রয়োজনও বোধ করলি না। একবার জানাতে পারতি। দেখ, সত্যি বলতে আমার জন্য এই ব্যাপারটা এতটা সহজ হবে না। তারপরেও আমি তোর দিকটা ভেবে দেখব। আমার সময় প্রয়োজন, আশা করি তুই আমার মতামতের গুরুত্ব দিবি। মেঘলা, তুই সময় নে, আমার কোনো সমস্যা নেই। তুই যত সময় চাস তত সময় নে, আমি তোকে দেব। কিন্তু না করিস না প্লিজ। আমার পক্ষ থেকে ফুল সাপোর্ট থাকবে। তুই আমাকে সব সময় পাশে পাবি। আচ্ছা ঠিক আছে, নামাজ পড়তে হবে, এখন যাই কেমন? ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। কিছুদিন পর। মেঘ, আজ 10 রোজা। জানি আমি। 10 দিন তো পার হয়ে গেল, এবার কিছু বল। মাকে কি পাঠাবো তোদের বাড়ি? এখন না রে, আর একটু সময় দে আমায়। আমি কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছি না।
আমার মন বলছে রাজি হয়ে যেতে, কিন্তু মস্তিষ্ক বলছে আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, কখনো তুই থেকে তুমি করে কথা বলিনি। সেখানে সংসার জীবন আমরা কি পাড়ি দিতে পারবো? সংসার 4 অক্ষরের একটা শব্দ হলেও এটার ভার অনেক। তোর কি মনে হয় না তুই একটু দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আমি কিছু দ্রুত করিনি, আমার অনেক সময় লেগেছে এগুলো ভাবতে। তারপরও নীল, আমার মনে হয় তোর আরো ভাবা উচিত। দেখ, বন্ধু বান্ধব, কাজিন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এগুলো আলাদা, আর স্বামী স্ত্রী সম্পূর্ণ আলাদা। হতে পারে আমি তোর কাছে একজন বেস্ট ফ্রেন্ডের মতো বলি তুই ভাবছিস আমার সঙ্গে সংসার তো সুখের হবে, কিন্তু এমনটা নাও হতে পারে। হতেই পারে বিয়ের পর আমরা মানিয়ে নিতে পারলাম না, একে অপরের সাথে শুধু শুধু ডিভোর্স নামের একটা দেওয়াল উঠে গেল আমাদের মাঝে। তার থেকে বরং তুইও কিছুটা সময় নে। আমাকে 20 রোজার দিন মেসেজ করিস। এই 10টা দিন তুই ভালো করে ভেবে নে, বুঝলি? হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিয়ে পরে পস্তানোর থেকে সময় নিয়ে ভাবাটা অনেক ভালো, বেটার অপশন আমি মনে করি। মেঘ, আমি অনেক ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি। তারপরেও তোর যখন মনে হচ্ছে আমি সিদ্ধান্ত নিতে ভুল করেছি, ঠিক আছে, তোর কথায় আমি না হয় আরো 10 দিন সময় নিলাম। আমি 20 রোজার দিন তোকে মেসেজ করব, আর আমার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। হুম। আমার মনে হয় না আমার সিদ্ধান্ত বদলাবে। তারপরেও তুই যেটা ভালো মনে করিস। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। আল্লাহ হাফেজ, তুইও ভালো থাকবি, নিজের খেয়াল রাখবি, আর মাথা ঠান্ডা করে সব কিছু বিবেচনা করে দেখবি। আরো কিছুদিন পর। মেঘলা, আছিস? ওই মেঘলা। মেঘ। বল। কবুল। মানে? মানে এই যে আমার সিদ্ধান্ত বদলায়নি, আর তুই এই 10টা দিন আমাকে দিয়ে ভালোই করেছিস, বুঝলি? আমি এই 10টা দিনে আরো বেশি করে তোকে ফিল করেছি। আমি আরো বেশি বুঝেছি যে তোকে আমার জীবনে কতটা প্রয়োজন। তার মানে তুই নাছোড় বান্ধা, তুই তো সিদ্ধান্তে অনড়। অবশ্যই, আমি আমার দিক থেকে বলে দিয়েছি, এবার তুই কবুলটা বলে দিলেই হলো। দেখ নীল, আমি ভেবেছিলাম এই 10 দিনে তুই হয়তো বুঝতে পারবি যেটা তুই করছিস সেটা ঠিক হচ্ছে না, কিন্তু আমার এবার মনে হচ্ছে আমার নিজের সিদ্ধান্তই পরিবর্তন করা দরকার। চাঁদ রাতের দিন আমায় ফোন করিস, আমি আমার সিদ্ধান্ত জানাবো তোকে। এখন বাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। নীল, আছো? কি হলো, ওরকম করে তাকাচ্ছ কেন? আমি কি কিছু ভুল বললাম? না মানে সেরকম কিছু না, হঠাৎ এত সম্মান দেখানো হচ্ছে যে। আরে, স্বামী স্ত্রী কি একে অপরের সাথে তুই তুকারি করে নাকি? তার মানে তুই বিয়েতে রাজি? আলহামদুলিল্লাহ, আজ আমি অনেক খুশি, বিশ্বাস করো মেয়ে। এই পুরো একটা মাস আমি ভয়ে ভয়ে কাটিয়েছি। এই বুঝি তুমি না করে দিলে, এই বুঝি তুমি না করে দিলে। আজ আমার থেকে খুশি এই দুনিয়াতে কেউই নেই। বলো জান, কি চাই তোমার? এই খুশিতে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিব। কিছু লাগবে না, শুধু তুমি এইভাবেই আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, আমাকে আগলে রেখো। ও, তাহলে তো আমি বেঁচে গেলাম। কেন? না, কাল তো ঈদ, আমি ভেবেছিলাম এত সম্মান দেখাচ্ছ, মনে হয় সালামি চাইতে এসেছো। যাক, ভালোই হলো বেঁচে গেলাম। অন্যবার যাও 2-5 টাকা দিতাম,
এবার তাও আর দেওয়া লাগবে না। কে বলেছে লাগবে না শুনি? কেন, তুমিই তো বললে আমার ভালোবাসা ছাড়া তোমার আর কিছু লাগবে না। দেখো, ভালোবাসা ভালোবাসার জায়গায়, আর ঈদ সালামি সালামির জায়গায়। একদম ওসব ফালতু কথা বলে এড়িয়ে যেতে পারবে না। আগেই সালামি দাও, তারপর কথা। যা বাবা, এটা কেমন হলো? কোথায় ভাবলাম বিয়েতে রাজি হয়েছো, সেই খুশিতে আর বোধহয় কিছু চাইবে না। এখন তো দেখি আরো বেশি করে প্যারা দিতে শুরু করেছো। এবারের মতো মাফ করে দিলে হয় না? না মানে, ঈদের পরেই তো বিয়ে, কত খরচ খরচা আছে বলো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে বরং আমি না করে দেই। তোমার যখন টাকা পয়সার এতই অভাব চলছে, তাহলে আর বিয়ের পর বউকে কি খাওয়াবা বলো? তার থেকে বরং তুমি তোমার রাস্তা দেখো, আমি বরং আমার রাস্তা। শুধু শুধু আমার সময় নষ্ট করো না। আরে না না, কি বলো না বলো, টাকা জমিয়েছি না তোমার জন্য। কি চাই বলো, তোমার ওসব নিয়ে ভাবতে হবে না। বিশাল বড় অনুষ্ঠান করে বিয়ে করব আমরা। বিয়ের পর শুধু তুমি না, তুমি চাইলে তোমার 14 গোষ্ঠীর দায়িত্ব নেব আমি। শুধু এভাবে ব্ল্যাকমেলটা করো না প্লিজ। হুম হুম, চান্দু, লাইনে এসো, লাইনে এসো। আমার সাথে বারবারই বিয়েটা একবার হতে দাও, তারপর বোঝাবো তোমায় কত ধানে কত চাল। আচ্ছা, যেহেতু ঈদের পর বিয়ে, এখন তো আর তোমাদের বাড়িতে যাব না। না হলে তোমার মানি ব্যাগ থেকে নিজের হাতে টাকা বের করে নিতাম। দুর্ভাগ্য আমার, যেতে পারছি না। তাই একদম কিপটামি না করে আমার বিকাশ নাম্বারে সালামি পাঠাও জলদি। আমি ওয়েট করছি। ওকে ডান। দেখো চলে গেছে তোমার সালামি। পেয়েছো? হুম, পেয়েছি। যাক, তোমার অনেক উন্নতি হয়েছে। অন্যবার তোমার কাছ থেকে 1,000 টাকা বের করতে হিমশিম খেতে হয়, এবার একেবারে কথাতে 10,000। কি করব বলো, পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে। 1-2 টাকা কম দিলে আবার তো ব্ল্যাকমেল করতে শুরু করবে, তাই বাধ্য হয়ে দিলাম। হ্যাঁ, তুমি সারা জীবন এরকম বাধ্য থেকো। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। বিয়েটা একবার হোক না, তারপর বোঝাবো তোমায় মজা। ঠিক আছে, তাহলে আমিও না করে দিচ্ছি। এই না না, আমি তো জাস্ট মজা করলাম। কিছু বোঝে না পাগলিটা। আরে ধুর, আমিও তো জাস্ট মজা করলাম। কিছুই বোঝে না আমার পাগলটা। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু জান। ঈদ মোবারক হবু বউ পাখি। ঈদ মোবারক তোমাকেও, আমার হবু স্বামী জান। গল্পটি লিখেছে আমাদের পায়রা আপু। ঈদ উপলক্ষে গল্পটি লিখা। ঈদের মধ্যে আমাদের এত সুন্দর একটি গল্প দেওয়ার জন্য পায়রা আপুকে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। আর হ্যাঁ, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে এই পর্যন্তই। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।